দুনিয়ায়, যেটা হচ্ছে দুজন মানুষকে নিয়ে তাদের কাজকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে কে খারাপ কে ভালো। এখানে আমি কিছু বলতে চাইছি আপনাদেরকে, এখানে দুজনেই তাদেরকে এই বিষয়টা নিয়ে একটা মার্কেটিং চলছে। একজন তো মানে ধর্মশালা খুলে রেখেছেন, আরেকজন হচ্ছে কিছুটা ওয়ান টাইম উনি ইউজ করছেন মানুষদেরকে। এবার এখানে ব্যাপারটা কি, একজন আপনাদেরকে তার মহান আদর্শ, তার অনেস্টি এবং মানুষকে ভালো করছে, ভালো শেখাচ্ছে, মানুষের জন্য ভালো করছে, ইন ফিউচার করবে, তিনি নিজে প্রমিস করেছে। এই হিসেবে তিনি আপনাদেরকে ব্যবহার করছে কি হিসাবে, তিনি নিজেই বলেছে কথাটি যে আমি আপনাদেরকে ভালো কিছু শেখাচ্ছি, ভালো কিছু বোঝাচ্ছি বা ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাচ্ছি, শুধুমাত্র তাতে আমার নিজেরও ভালো হবে। তো তিনি এটা নিজের জন্য ইউজ করছে এবং এই করতে করতে তিনি নিজের জন্য বা সমাজের বা দেশের কাছে তিনি একটা মহান মানুষ বা একজন খুব রেসপেক্টেড বলতে পারেন যে উনি খুব সম্মান কামিয়ে ফেলেছেন। তো এই দিক থেকে তিনি আপনাদেরকে এই বিষয়ে ইউজ করতে চাইছে বা ইউজ করছে, এটা আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি তিনি এই সমাজের জন্য, এই ইউথের জন্য ইন্সপায়ার করেছে অনেককে এবং অনেক কিছু ভালো শিখিয়েছে, এটা ডেফিনেটলি মানতে হবে এবং আমি এটা বি অনেস্টভাবে মানছি। কিন্তু এখানে একটুখানি যদি আপনি অ্যাবজর্ভ করেন ওনাকে বা ওনার ক্যারেক্টারকে, তাহলে উনিও আপনাদের কিছুটা ব্যবহার করেছে নিজের জন্য, নিজের সম্মানটাকে বাড়ানোর জন্য। তিনি এই দিক থেকে ইনি আপনাকে ইউজ করেছে। আরেকজন হচ্ছে যিনি বেশ অন্য ফিল্ডে একজন মহাখিলাড়ি, তো যেটা ওনাকে নিয়ে সবাই বলছে বা উনি এত টাকার এই স্ক্যাম করেছে, ওই স্ক্যাম করেছে, সে বিষয়ে আমি বলতে চাইছি হয়তো উনি এই বিষয়ের প্রতি ইনভলভ নয়, ওনার টিম হয়তো কোনোভাবে করেছে, এতে ওনার কিছু ফল থাকতেও পারে, সেটা ওনার দেখা উচিত আমার মনে হয়, বা আশা করি উনি দেখবে। উনি তো আপনাদের মতন আমাদের মতো একটা ছোটো পাবলিক না, উনি অনেক ছোটো থেকে শুরু করেছে এবং তারা দুজনেই তাদের ফিল্ডে একজন মহাখিলাড়ি, তো হয়তো দেখবে উনি, আর আমার মনে হয় ওনার দেখা উচিত বিষয়টা। কিন্তু যদি তার অজান্তে ভুল হয়, আমার মনে হয় তাকে বিষয়টার প্রতি মিডিয়ায় এসে সবার সামনে এসে যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাওয়া উচিত। তাতে যদি নিজের ইনিশিয়ালভাবে কোনো লস হয়, তাকে লস হোক, তাতে কি হবে, মানুষের চোখে তার সম্মানটা অনেক বেড়ে যাবে, তাকে মানুষ এই ফেসটা কাটানোর পর তাকে আরও বেশি ভালোবাসবে। তো বিষয় হচ্ছে যদি তুমি এটা করতে পারে তাহলে খুব ভালো হবে। আর যদি উনি কোনোভাবে এই ভিডিওটা দেখতে পারে বা ওনার টিম দেখতে পায়, তো এই রিকোয়েস্ট আমি আপনার কাছে করতে চাইছি যে আপনার যদি কোনো দিকে লস হয়ে থাকে এই বিষয়টা বা উঠে আঠার পর, তাহলে আপনি মিডিয়ায় এসে বা আপনার আমাদের সামনে এসে বলুন আমার হয়তো ভুল হয়েছে, তাতে যদি আপনার ক্ষতি হয় কিছুটা তবে হোক, তাতে যদি আপনি প্রকাশ করেন লোকে, তো আপনার তাতে আরও রেসপেক্ট বেড়ে যাবে। বিষয়টা হচ্ছে আরেকটা সমস্যা হতে পারে, সেটা ওনার দোষ দিলে তো হবে না, বা উনি মহান মানুষ সেটা দোষ দিলে, সেটা বললেও তো হবে না। হতে পারে যে উনি করেনি, বাট যারা গেছে, যারা জয়েন হয়েছিল, যারা ঠকেছে, তাদেরও তো ভাই দোষ থেকে তাকে, তাদের নলেজের কম ছিল, যারা ইনিশিয়ালভাবে হয়তো কলেজ পাস করেছে, কেউ এইচএস পাস করেছে কিছু ইনকাম করার জন্য সেখানে প্রবেশ করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন, ওরা হচ্ছে একজন দুজনের ফিল্ডে পাক্কা খিলাড়ি এবং একজনকে দেখে গিয়েছিল, ইন্সপায়ার হয়েছে, হয়তো বুঝতে পেরেছে নতুন শক্তি, নতুন জোশ, আমি কিছু করে নেব, সেই প্রেরণায়। অ্যাকচুয়ালি তারা তো প্রেরণা দেয় না, তারা বাইরের, ভেতরে মোটিভেশন নেই, বাট বাইরে থেকে মোটিভেশন নিয়ে আসছে। তাদেরকে দেখতে যাই আমরা এই জন্য যে তাদের থেকে আমরা কিছু শিখতে যাইব এবং অনুপ্রেরণা নেব, ইন্সপায়ার নেব যে আমিও এটা কিছু করতে পারবো, এবং তাদেরকে বিশ্বাস, তাদের উপর ফেথ এবং তাদের উপর আস্থা, তাদের কথাগুলোকে বুঝতে পারে এবং ভালো হিসেবে তাদেরকে দেখে যে তারা সমাজের ভালো কিছু করছে, ডেফিনেটলি করছে। তো এই হিসেবে যখন ইউথ তাদেরকে দেখে বা যে মানুষগুলো ওখানে গিয়ে ঠকেছে তারা গিয়ে দেখে, তারা সেইভাবে তাদেরকে মেনে নিয়েছে বা বুঝতে পেরেছে এবং সে অনুযায়ী তারা অ্যাকশন করেছে। তো নলেজ ভাই তাদেরও কম আছে, ওনার দোষ বা উনি সাধু তা তো নয়। সবাই এখানে কোনো না কোনো দিক থেকেই কারো মারতে যায়, এখানে কারো খায়, কারো লস হয়, এটাই সমাজ। যখন আপনাকে কোনো কিছু দেবে বা কেউ যখন আপনাকে কোনো কিছু দেবে, মেনে নেবেন বা ভেবে নেবেন, এই ক্ষেত্রে তার কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো স্বার্থ বা কোনো না কোনো লাভ তার ডেফিনেটলি থেকে থাকবে। এই পৃথিবীতে বিনিময় কোনো কিছু হয় না বস। যারা আপনাকে কোনো কিছু দিতে চাইছে, ভাববেন কোনো না কোনো দিক থেকে তার লাভ অবশ্যই থেকে থাকবে। সে আপনার এই লোকটা বলুন যে এই ইস্যুটাকে ধরিয়ে প্রথমেই তুলে ধরেছে,
বা ওই লোকটাকে বলুন যে এই ইস্যুর মধ্যে জড়িত হয়ে আছে। তো এই পৃথিবীতে কেউ নয়। আর যে এখানে ইনভলভ হয়েছে, যেসব মানুষরা, যেসব পাবলিকরা, সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, তারাও ভাই নিজের অজান্তে বা হোক নিজের নলেজের কমে দৌড় তারা এইভাবে ঠকেছে। তো এখানে বিষয়টাকে স্টাডি করলে বুঝতে পারবেন এখানে দোষ কারো না, না এনার, না ওনার, না সাধারণ পাবলিকদের। এখানে সমস্যা হচ্ছে বিষয়টাকে অ্যাবজর্ব না করা, নিজে ঠকে যাওয়া, আর সব কিছু না জেনেও আরেকজনকে দোষ দিয়ে বেড়া। তো এইসব বিষয়গুলো বুঝতে হবে, তারপরেই আপনি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আপনারা আলোচনা করছেন এবং মোবাইল খুললেই বা নেট দুনিয়ায় গেলেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। আপনারা নিজেদের মতন আলোচনা করে বেড়াচ্ছেন, নিজেদের মতন কথাবার্তা বলছেন, এই এটা হয়েছে ওটা হচ্ছে। এতে তো আপনাদের অনেক কিছু যাচ্ছে বস, এতে আপনাদের অনেক কিছু যাচ্ছে, কিন্তু যাদের যাওয়ার কথা তাদের কিছুই হবে না। আপনি মিলিয়ে রাখুন আমার এই কথাটা, দুদিন পরে দেখতে পাবেন ওরা ওদের জায়গায় ঠিক বসে আছে এবং ওরা ওদের সিটটাকে ভালোভাবেই মেনটেনেন্স করছে, কিন্তু আপনি এটা আলোচনা করতে গিয়ে নিজের কিছু গুরুত্বপূর্ণ সময় ওয়েস্ট করেছেন এবং তাতে আপনার কিছু প্রফিট হয়নি। প্রফিট হয়েছে তাদেরকে মানুষ আলোচনা করছে, তাদেরকে মানুষ ভালো দিকে হোক খারাপ হোক দিকে হোক তাদেরকে নিয়ে আরও মনে রাখছে, তারা মানুষের সাবকনসিয়াস মাইন্ডে আরও বসে যাচ্ছে এবং তাদেরকে মানুষ আরও ভালো করে জানছে। এটা হচ্ছে এক ধরনের মার্কেটিংয়ে বলতে পারেন। তো সে তাদের খারাপ দিক থেকে আলোচনা করা হলেও বা ভালো দিক থেকে আলোচনা করা হলেও এটা একটা প্লাস পয়েন্ট তাদের জন্য। সো এই বিষয়গুলো যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার পক্ষে ভালো হবে, আপনার পক্ষে শুভ হবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।